তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হবে তা নিয়ে বিজ্ঞানীরা দিন রাত ডলার খরচ করে গবেষণা করছেন। আরে ভাই, ওনাদের আমাদের দেশে যে কোনো একটা মধ্যবিত্ত ফ্যামিলির ড্রয়িং রুমে এনে এক কাপ চায়ের কাপ হাতে বসিয়ে দিন, সকালে চাটা একটু ঠান্ডা হলে বুঝতে পারবেন আসল বিশ্বযুদ্ধ কাকে বলে, কত প্রকার এবং কি কি। আমাদের সমাজে শাশুড়ি আর বউয়ের সম্পর্কটা অনেকটা ভারত আর পাকিস্তানের মতো, সবসময় একটা অঘোষিত যুদ্ধ লেগেই আছে। ধরুন নতুন বউ সকাল সকাল উঠে শাশুড়ির মন জয় করার জন্য রান্নাঘরে গেল, রান্নাঘরে গিয়ে বউ তরকারি রান্না করেছে আর শাশুড়ি এসে তরকারিতে এক চামচ ঝোল মুখে নিয়ে দিয়ে চোখ মুখ এমন কুচকে ফেললো যেন উনি তরকারি না ল্যাবরেটরি কোনো সাইনেট খেয়ে ফেলেছেন। তারপর বলবেন, তরকারি তো ভালোই হয়েছে বৌমা, তবে আমাদের জামানায় তোমার শ্বশুরের মুখে দেওয়ার আগে আমরা তরকারিতে লবণের পরিমাণ পর্যন্ত মেপে দিতাম, তোমারটা লবণ একটু কম হয়েছে। তা অবশ্য হবে, আজকালকার মেয়েরা তো রান্নার চেয়ে ফোনের ক্যামেরা ফিল্টার বেশি বোঝে। আরে ভাই, তরকারিতে লবণ কম হলেও তো একটু লবণ উপরে দিয়ে ছিটিয়ে নিলেই হয়, ঠিক না? কিন্তু না, শাশুড়ি আন্তর্জাতিক লজিক অনুযায়ী তরকারিতে লবণ কম হওয়ায় তার জন্য অনেক ব্যাপার স্যাপার গোষ্ঠী শুদ্ধ খারাপ। আজকালকার বউরা যখন নিজের ফিগার ঠিক রাখার জন্য একটু ডায়েট করার চেষ্টা করে তখনই শুরু হয় আসল ড্রামা। বউ সকালবেলা এক বাটি সালাদ নিয়ে বসছে, শাশুড়ি সেটা দেখে পাড়ার মানুষকে ডেকে বলবেন, ওরে তোমরা দেখে যা, আমার ছেলে এত টাকা কামায় আর আমার বউ নাকি ঘাস পাতা খেয়ে দিন কাটাচ্ছে, লোকজন তো ভাববে আমি বউকে খেতে দেই না। ও বৌমা, তোমার মা কি তোমার বাপের বাড়ি থেকে এই গরু ছাগলের মতো ঘাস পাতা খাওয়ার ট্রেনিং দিয়ে পাঠিয়েছে? অথচ এই শাশুড়ি আবার বিকেলবেলা পাড়া খালামদের সাথে চা খেতে খেতে ফিস করে বলবে, কি বলবো বুবু, আমার ছেলে কপালটাই খারাপ, এমন একখান হাতি বিয়া করে আনছি, এখন সারাদিন খালি খায় আর খায়, গপাগপ গিলতেই থাকে, বড়ের পকেট খালি করে, কিন্তু গায়ের চবরি 1 ইঞ্চিও কমে না। আপনি খেলেও গুনাহ, না খেলেও মহাপাপ। শাশুড়ি আদালতের রায় সবসময় বইয়ের বিপক্ষেই যাবে। সংসার যখনই কাজের চাপ একটু বাড়ে, যেমন ঈদের দিন বা কোনো মেহমান আসার সময়, তখনই শাশুড়িদের শরীরে হঠাৎ করে এক রহস্যময় রূপ বাসা বাঁধে। কোমরটা চেপে ধরে ওনার ডায়লগ শুরু হবে, ওরে বৌমা, আমার কোমরটা মনে হয় আজকেই শেষ, আমি আর বাঁচবো না রে, আমার ছেলের সংসারটা তুমি একটু দেখো মা। বাস, বউ তখন একা একা সব কাজ সামলাবে, ঘরের কাজ। শাশুড়ির ডায়লগ শুনে বউ তখন একাই 20 জনের রান্না করছে, কিন্তু ম্যাজিকটা দেখুন, কাজ শেষ হওয়ার ঠিক 10 মিনিট পরে যখন পাড়ার রেহানা খালাম্মা ওনাকে জিজ্ঞেস করবে, ভাবি নিউ মার্কেটে একটা নতুন শাড়ির দোকান দিছে, যাবেন নাকি? অমনি শাশুড়ির কোমরে হাত সরিয়ে এক লাফে খাট থেকে নেমে বলবে, শাড়ির দোকান, চলেন, অফার শেষ হওয়ার আগেই যাই। ভাই রে ভাই, এই অস্কার লেভেল অভিনয় দেখার পর হলিউডের ডিরেক্টর নিজেদের চুন নিজে ছিঁড়তেন। একটা চিরন্তন সত্য কথা বলি, বউ যখন নিজের বাপের বাড়ি থেকে একটা সস্তা প্লাস্টিকের বাটিও নিয়ে আসে, শাশুড়ির কাছে সেটা মনে হয় তাজ মনে হচ্ছে দামি জিনিস। কি আবার বাপের বাড়ি যাবে? এই তো গত 3 মাস আগে ঘুরে আসলে, তোমার বাপের বাড়ির লোকেরা কি তোমাকে ছাড়া ভাত কিনতে পারে না? নাকি আমার ছেলের টাকা ওড়ানোর নতুন কোনো প্ল্যান করছে? অথচ নিজের মেয়ে যদি বছরে 365 দিনের মধ্যে 360 দিনে জামাইয়ের টাকা বাপের বাড়িতে এসে পড়ে থাকে, তখন শাশুড়ির লজিক, আমার লক্ষ্মী মেয়েটা বাপের বাড়ি আসবে না তো কোথায় যাবে? মেয়েদের কি বাপের বাড়িও কোনো অধিকার নাই? আইনস্টাইন বেঁচে থাকলে এই রিলেটিভ থিওরি দেখে নির্ঘাত বিষ খেতেন। সংসারে যখন নতুন অতিথি আসে, মানে নাতি বা নাতনি, তখন শুরু হয় বংশমর্যাদার লড়াই। বাচ্চা যদি পরীক্ষায় ফার্স্ট হয় বা সুন্দর গান গায়, শাশুড়ি বুক 10 ইঞ্চি ফুলে উঠে, হবে না রক্তকার, আমার ছেলের মতো একদম জিনজি পাইছে। আমাদের বংশে সবাই তো বুদ্ধিজীবী, কিন্তু বাচ্চা যদি একটু দুষ্টামি করে, হাত থেকে কাঁচের গ্লাস ফেলে ভেঙে দেবে, অমনি শাশুড়ি বউয়ের দিকে তাকিয়ে বলবেন, একদম মায়ের জাত পাইছে, উচ্ছৃঙ্খল, বাপের বাড়ি থেকে যেমন কোনো আদব কায়দা শিখেনি, নিজের বাচ্চাটারা তেমন বানাইছে। ভালো সবকিছু বাপের বংশের আর খারাপ সবকিছু মায়ের বংশের, এটাই শাশুড়িদের তৈরি অমোঘ নিয়ম। বুঝতে পারছেন? সংসারের সবচেয়ে বড় যুদ্ধটা হয় ছেলের পকেট নিয়ে। ছেলে যদি বউকে একটা শাড়ি কিনে দেয়, বউ সেটা খুশি নিয়ে শাশুড়িকে দেখাতে যায়। শাশুড়ি শাড়িটার দিকে এমনভাবে তাকাবেন যেন ওটা শাড়ি না, ওনার ছেলে কলিজার টুকরা। তারপর বলবেন, আমার ছেলে একটু কপালটাই পোড়া, দিন রাত জ্বালার মতো খেতে টাকা কামায়, আর সেই টাকা এইভাবে শাড়ি গয়না কিনে উড়ে যায়।
আমরা যখন নতুন ছিলাম তোমার শ্বশুর তো আমাদের একটা সুতাও কিনে দেয়নি, আমরা কি সংসার করিনি? আরে খালাম্মা, শ্বশুর মশাই কিপটা ছিলেন নাকি? আপনি শাড়ি পান নাই সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আমার স্বামী তার কিপটা না, ঠিক না? আসলে শাশুড়ি আর বউয়ের এই খুনসুটি না থাকলে বাঙালির সংসারগুলো একদম পাংশে আর বোরিং হয়ে যেত। কারণ যতই ঝগড়া হোক, দিন শেষে বউ অসুস্থ হলে শাশুড়ি রান্নাঘরে গিয়ে বউয়ের জন্য গরম স্যুপ বানান, আর শাশুড়ি অসুস্থ হলে বই রাত জেগে ওনার পা টিপে দেয়। এটা আসলে কোনো যুদ্ধ না, এটা হলো আমাদের বাঙালি সংস্কৃতির এক টক মিষ্টি ভালোবাসা। কি ভাবছেন শাশুড়ি বইয়ের এই মেগা ধমাকাদার গল্পটা ভালো লেগেছে তো? তাহলে আর অলসতা না করে উড়ন্ত মন চ্যানেলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে ঢুকে ফেলুন। নাকি আপনার শাশুড়ির ভয়ে এটাও করতে পারছেন না?